গলার দিকে চাকা এদিকটা এদিকটা ওই দিকটা দিয়ে দেখা, ওই দিকটা ভালো করে দেখা, যেদিকটা দিকটা হয়েছে। জানে মেরে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, প্রাণে বেঁচে গেছে। আমরা চাই যাতে শাস্তি একটা হোক, এরকম বারবার তো ঝামেলা ভালো না। এখন আমার বাবা বাড়িতে থাকে না, ফের কখন কি হবে না হবে। তোলা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে হামলা ও ভাঙচুর, দিতে হবে পুরো জমি না হলে টাকা। দিনের পর দিন তোলা চেয়ে হুমকি, থানার দ্বারস্থ ব্যবসায়ী। থানায় দুপক্ষকে ডেকে মীমাংসা করার চেষ্টা পুলিশের কাছে যাওয়ায় ব্যবসায়ীর বাড়িতে হামলা ভাঙচুর ও ব্যবসায়ীর মেয়েকে ও স্ত্রীকে মারধর বাইক বাহিনীর। হাওড়ার লিলুয়ার জগদীশপুর তাঁতিপাড়ার এই ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ী শ্যামসুন্দর হাজরা ও তার পরিবার। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগদীশপুর ফাঁড়ির পুলিশ। একটা ব্যবসায়ী লোক একটা জমি কিনি, 8 কাঠা জমি জবরদখল করার জন্য ওরা মাঠ বলে সেই জমিটাকে ওরা দখল করে। ওরা বলতে কারা? ওই কিছু আমার গ্রামের ছেলে আছে, মিজানুর শেখ, গিয়াস মল্লিক, নাসিম শেখ, সোয়েব হাজরা, মহিদুল মল্লিক, আরও ওর সাথে অনেক প্রচুর লোক ছিল। তো আমি সকলকে তো নাম অতজনকে বলা সম্ভব নয়। সেই জমিটা যখন আমি বারণ করার পরে ওরা আমার কথা শোনে না। আমি সঙ্গে সঙ্গে থানায় দ্বারস্থ হই। থানায় দ্বারস্থ হয়ে ওদের নামে আমি একটা এফআইআর করি। এফআইআর করার পরে জিডি করি, যেটাকে বলে। জিডি করার পর আমাকে ওরা রাত্রিরে বড়োবাবু ওদের ডাকে। ওদেরকে ডাকার পরে তার খানিকক্ষণ পরে এসেই আমার বাড়িতে ধমকি দেয় যে সে তাকে মার্ডার করব, খুন করব। এখনও সে বেঁচে আছে, এটাই তার ভাগ্যর ব্যাপার বলে আমার বাড়িতে সামনে এসে আমার স্ত্রীকে, আমার মেয়েকে শ্লীলতাহানি করে। আমার স্ত্রী শ্লীলতাহানি করেছে এবং আমার বাড়ির সমস্ত কাঁচ দরজা, ভিতরে আবাসপত্র সমস্ত কিছু ভাঙচুর করেছে। এরা দীর্ঘদিন ধরে করে যাচ্ছে। ওরা আমার জবরদস্তি পয়সা নেবে বলে আজ আমার উপরে হামলা চালাচ্ছে, আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে সহযোগিতা চাইছি যে তারা আমাকে যেন যথেষ্টভাবে সাহায্য করে, এবং আমার জানের রিস্ক হয়ে যাচ্ছে। আমি এইভাবে কী করে বেঁচে থাকবো? আমার তো সন্তান, মেয়ে, আমি না থাকা অবস্থায় আমার বাড়িতে এই অবস্থা করেছে।